এম এ আজিজ, আপনার মন্তব্য শুনে আমরা রাজনৈতিক দোষারোপটা অনেক বেশি দেখছি। বিএনপি ব্যর্থ, বিএনপি সরকার ব্যর্থ ইত্যাদি কথা এখনই বিরোধী জোট থেকে বলা শুরু হয়েছে। একজন নেতা, এনসিপির মুখ্য সমন্বয়ক, আমি নামও বলতে পারি আপনাদেরকে, নাসিরউদ্দিন পাটোয়ারি, বোঝার জন্য তিনি বলছেন বিএনপির এমপি মন্ত্রীরা বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না। তো আপনার কাছে কি মনে হয় যে এরকম সময় আসলে মানে এই মন্তব্যকে কিভাবে দেখেন? না, সে তো অনেক দিনের সময় বেঁধে দিচ্ছে না, 7 দিন 5 দিন, এখনো তো সরকার আছে, থাকবে, 5 বছরই থাকবে, আবার নির্বাচন হবে, তাদের কোনো ভাগা নেই। তারা কিন্তু ডেড কেস, যাই বলেন এনসিপি ডেড কেস, এটা নিয়ে আলোচনা করে কোনো দরকার নেই। এরা শেষ হয়ে গেছে, ইউনুস শেষ করে দিচ্ছে তাদের, সবাইকে বলছে উদ্যোক্তা হও। এরা সব এখন এমপি মন্ত্রী হতে চায়। তারা কেউ লেখাপড়া করছে বলেন? এখন ধরেন এই যে 6 জন সামনের সারির নেতা আছে, এই যে হারুনের ভাতের হোটেলে 4 জন আন্দোলনের নেতা ছিল, আর ভাতের হোটেলে আর 2 জনকে খামাখা ধরে নিয়ে তাদের নেতা বানায় দিছে। তা তো ছাত্রলীগের ছিল, তার বাপে আওয়ামী লীগের ছিল, এখন হয়েছে এনসিপি। এটা করলে তো হবে না। তো আমার কথা হচ্ছে, তোমরা পলিটিক্স করছো, করো, সমস্যা নাই, কিন্তু মানুষকে এর উপর তিরস্কার করবা। তুমি কইছিলা বলেন 5 দিন 7 দিন সময় বেঁধে দেয় বঙ্গোপসাগরে যাওয়ার পালানো যায়। বঙ্গোপসাগরে যাবে কেন? দেশেই তো থাকবে। প্রয়োজনে লন্ডনে যাবে, প্রয়োজনে অমুক দেশে যাবে, বাড়িতে যাবে, আমার পাবনা বাড়িতে যাবে, সমস্যা কি? এগুলো কোনো কথার জন্য কথা। আমি যেটা বলছি, ধরেন এই যে বন্যার বিষয়টা, এটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে একবারে সমাধান না করলে হবে না। কারণ যে এখন ধরেন বৃষ্টি হচ্ছে, চেরাপুঞ্জির থেকে শুরু করে বৃষ্টি হচ্ছে, ঢল, আমরা ডাউনস্ট্রিমের দেশ, এই ঢলটা ওখান থেকে আসতেছে, বৃষ্টিতে এটা অ্যাড হয়ে বিরাট বন্যা হয়ে গেছে। তা আপনি ওইখানে যদি পানি ধরেন, আমরা যেমন বলি তিস্তা বলেন, গঙ্গা বলেন, যেসব জায়গায় 50টা রিভার আছে, আন্তর্জাতিক রিভার, 40টা ভারতের প্ল্যান আছে, টাকার জন্য পারতেছে না, রিভার লিঙ্কিং প্রজেক্ট করবে, তার ভিতরে তিস্তাও আছে, গঙ্গাও আছে। এটা যদি করে ফেলতে, তাহলে তো আমরা 1 ফোঁটা পানিও পাবো না। সমস্যাটা কিন্তু ওখানে, সমস্যাটা ওখানে। আর 2 নম্বর হচ্ছে, এখন যেটা হয়, এই যে পলি আসে, তারপরে আস্তে আস্তে আমাদের সিল স্টেশনে প্রায় 2000-এর মতো নদী আছে। 1000 নদী ইতিমধ্যে মারা গেছে। এই 1000 নদীতে পানি দিয়ে বঙ্গোপসাগরে যা পড়বে, প্রবাহিত হতে পারে না, নদীগুলো তো শুকায় গেছে, সিলটেশন হয়ে গেছে। এটা তো একটা বিষয় আছে, ঢাকাতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় একটু বৃষ্টি হলে, আর এবার তো ভয়ানক অবস্থা হলো এখনই কয়েকদিনের মধ্যে। সেটা নিয়ে আমি আপনার মন্তব্য শুনতে চাই। কারণ এর আগে থেকে আমরা অপরিকল্পিত নগরী একদমই মানে খুবই কমন একটা শব্দ, সবাইকেই ব্যবহার করতে দেখি। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে উদ্যোগ দরকার, সেই উদ্যোগ তো নিতে আমরা দেখলাম, এটা উদ্যোগ নিতে আমাদের দেশের যেসব প্রতিষ্ঠান আছে এটা দিয়ে পারবেন না। ধরেন পূর্বাচল, আপনি স্যাটেলাইট শহর বানাইতে পারতেন, অ্যাডমিনিস্ট্রেটিভ শহর বানান, ওরা তো বেঁচে খায়, টাকা পয়সা খায়, এটা করে ফেলছে। তো সুতরাং এখন ঢাকা শহর যে জায়গায় আসছে, এই ধরেন পরশুদিনে পত্রিকায় আসছে, বসবাসের অনুপযুক্ত শহরের ভিতরে আমরা 3 নম্বরে আছি, ঢাকা 3 নম্বর। এখন ধরেন এই যে রাস্তাঘাট, একটা আইডিয়াল শহরে 25 ভাগ শূন্য খালি জায়গা লাগে, আমাদের আছে 7 ভাগ, তার ভিতরে হকার টকার আবার দেখেন সবই আছে। কিন্তু আপনি নিজেই একটু আজকে আলোচনায় বলেছেন যে আমাদের এই সংকটটা হওয়ার কথা না, কারণ আমাদের ঢাকার চারিপাশে আছে নদী বেষ্টিত একটি শহরে যে সমস্যাটা হচ্ছে, তাহলে আমাদের যে বৃষ্টির যে পানিটা, এটা কালভার্ট হয়ে খাল নালা হয়ে আলটিমেটলি তো তুরাগ নদ আছে, ওখানে কোনো মাছের প্রাণী পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না, কিন্তু লাশ পাওয়া যায়। এখানে আপনার সদরঘাট আছে, ওই যে কি বুড়িগঙ্গা নদী, এখানে কোনো প্রাণী বাঁচেই না, এটাকে নদী বলা যায় না। তো নদীর নাই তো, এখন নদীর যে ফাংশন, সেই নদী নাই তো। তাই আমাদের এখানে ঢাকা শহরে আবার পানি ধরেন যেটা আসতেছে, 1 ফোঁটা পানি জলাবদ্ধতা তৈরি করতেছে। আপনি দেখেন ফকিরে ফুলে, আপনার এখন কালভার্ট রোড আছে না, ওটা তো জাহাজ চলতো, আমরা পুরনো দিনে দেখছি, স্বাধীনতার আগে আমি ঢাকা শহরে দেখছি। তো এই যে টেলিভিশন সেন্টার মধ্যে রাস্তা ছিল, এখন এই জন্য বলতে পারি এই শহরটাকে আপনার ধরেন মাটির নিচ দিয়ে টিউব বানাইলেন, এটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে সব একবারে করতে হবে, আদা করে হবে না।
আপনি Okay. প্রয়োজনে হায়ার পার্সেন্ট আচ্ছা, আপনি একটা সাজেশন নিয়ে এসেছেন, আমার মনে হয় যে আমরা না ধরেন আমি বলি আরেকটা বলি, ধরেন এই যে আমাদের রাস্তা নাই গুলশানে, বনানীতে, বাড়িধারায়, কোনো জায়গায় রাস্তা নাই, 2-3টে গাড়ি ক্রস করতে পারে না মাথা দিয়ে। আপনার বলেন 10 তলা 15 তলা পারমিশন দিচ্ছেন, একটা 15 তলা গাড়িতে গাড়ি থাকে কতগুলো? না, আমার মনে হয় যে আমরা তা আপনি 2 তলা রুটলেস হয়ে আপনি বলেন যে আপনার বিল্ডিং এর গাড়ি আপনার বিল্ডিং এর ভিতরে থাকবে, রাস্তা থাকবে না, 3 তলা করে দেন, পার্কিং করায় দেন, বাধ্য করেন তাদের, বাধ্য করতে হবে, ঠিক আছে। শক্তি প্রয়োগ করতে হবে। ওকে, কোনো উপায় আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এর আগে যে সমন্বিত একটা উদ্যোগ দরকার, সবাই মিলে বসে যে কি করণীয় সেটা আসলে একজন, এখানে সুয়ারেজের ব্যাপারও কিন্তু আছে। সুতরাং সব এক্সপার্টদের নিয়ে আমরা আশা করি যে এই সংকটটা নিয়ে আমরা আগামী বছর বা আগামীতে এরকম সংকট যদি কখনো আবার হয়, তাহলে বা এরকম সংকট যেন আর আগামীতে না হয়, আমরা যেন এই সংকট নিয়ে আবার এভাবে কথা না বলি, বলতে গেলে অন্তত আমার কিছু যেন। মনে হয় ফেজ ওয়াইজ এই সংকট মোকাবেলা হবে। আচ্ছা। কারণ আপনি কি জানতেন যে ট্রাফিক সিগন্যালে এআই বসবে? জানতেন না। এক্স্যাক্টলি। তারেক রহমান গোপন এটা বসায় দিছে, এখন গাড়ি টাইট হয়ে গেছে। এখন ওই ধরেন ব্যাটারি চালিত রিক্সা, ওকে তো আর এআই চেনে না, ও যায় গিয়া, কিন্তু গাড়ি তো থেমে আছে। আপনার কিউআর কোড বসায় দিছে, প্রত্যেকটা কেনাকাটায় কিউআর কোড, টাকা পয়সা হবে জি, আমরা আশা রাখতে চাই যে আমরা এরকম সংকট সোসাইটি যেন করলে দুর্নীতিও চলে যাবে।